কারো দিকে তাকিয়ে কোরআনের একটি আয়াত পড়লে সে আপনার জন্য পাগল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, আপনি যদি কারো দিকে তাকিয়ে আপনি যদি কোরআনের এই আয়াতটি পড়তে পারেন, সেই ব্যক্তিটা আপনার জন্য পাগল হয়ে যাবে। বিশেষ করে স্বামী স্ত্রীরা যারা আছেন তাদের মধ্যে এই সমস্যাটা হয়। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীকে দেখতে পারে না। প্রথম প্রথম দেখা যায় ভালোবাসাটা অনেক ভালো থাকে, স্বামীটা স্ত্রীকে খুব মহব্বত করে, কিন্তু যখন কিছুদিন পার হয়ে যায়, 2 মাস 3 মাস 1 বছর 2 বছর পার হয়ে যায়, তখন দেখা যায় স্বামীরা স্ত্রীকে তেমন একটা ভালোবাসতে চায় না। আগের মতো যে একটা কেয়ার, আগের মতো যে একটা ভালোবাসা মহাব্বত, এটা আর থাকে না। এটা দেখা যায় আস্তে আস্তে দূরে সরে যায়, ভালোবাসাটা কমে যায়। আবার অনেক সময় দেখা যায় স্ত্রীটা স্বামীকে দেখতে পারে না। প্রথম প্রথম দেখা যায় অনেক ভালোবাসতো, বাট হুট করে স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামীকে দেখলে তার ভালো লাগে না, এরকমটা অনেক সময় হয়ে যায়। দেখা যায় একটু ভালোবাসাটা একটু কমে যায়, অনেক বিষয় নিয়ে অনেক সময় একটু মন মালিন্য হয়ে যায়, অনেক ঝামেলা হয়ে যায়, দেখা যায় ভালোবাসাটা একটু কমে যায়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, বিশেষ করে স্বামী স্ত্রীরা যারা আছেন, আপনাদের মধ্যে যাদের মধ্যে এই সমস্যাটা হয়ে আছে, আপনারা যদি কোরআনের এই একটি আয়াতের আমল করতে পারেন, এটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, দেখবেন আপনার স্বামী হোক স্ত্রীরা যদি আমলটা করেন, আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে। দেখবেন যে আপনাকে আবার ভালোবাসতে শুরু করবে, আপনাকে ছাড়া সে আর কিছুই বুঝবে না। আবার যদি স্ত্রীরা হয়, তাহলে স্বামীরা যদি আমলটা করতে পারেন, দেখবেন যে আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার স্ত্রী আপনাকে ছাড়া আর কিছু বুঝবে না। সে আয়াতটি হচ্ছে সূরা তহার 39 নম্বর আয়াত। সূরা তহার 39 নম্বর আয়াত। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আপনারা যদি এই আমলটা তার দিকে তাকিয়ে, যদি আপনার স্ত্রী আপনার জন্য কথা শোনে না বা আপনার স্ত্রী আপনার কথা শুনতে চায় না, যদি এরকম হয়ে থাকে, তাহলে স্বামীরা স্ত্রীর দিকে তাকিয়ে এই আয়াতটা পাঠ করবেন। এটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, দেখবেন আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে যাবে। অথবা স্বামী যদি আপনার কথা না শোনে, স্বামী যদি আপনাকে ভালো না বাসে, এরকম হয়, তাহলে আপনি স্ত্রী এই আয়াতটা স্বামীর দিকে তাকিয়ে, স্বামীর চোখের দিকে তাকিয়ে আপনারা এই আয়াতটা পড়বেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার স্বামীকে আপনার জন্য পাগল করে দিবেন। সে আপনার জন্য পাগল হয়ে যাবে, সে আপনাকে ছাড়া আর কিছু বুঝবে না। জন্য অবশ্যই এই আমলটা করতে হবে। আর আমলের শর্ত হচ্ছে আপনাকে উজু অবস্থায় আমল করতে হবে। এই যে আল্লাহর যে কালামের যে দোয়াগুলো আছে, আমরা যে বিভিন্ন দোয়াগুলো পাঠ করি বা ইবাদতগুলো করি বা আমলগুলো করি, এগুলো আমলের শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই পাক পবিত্র থাকতে হবে। দোয়া কবুলের আপনি যেটা নিয়ত করবেন, অবশ্যই পাক পবিত্র থাকতে হবে, উজু অবস্থায় থাকতে হবে, নামাজ কালাম ঠিক মতো পড়তে হবে, তবেই আপনার আমল কিন্তু কবুল হবে। আপনাকে হালাল খেতে হবে, হারাম খাবার বক্ষণ করে কিন্তু আমল করলে আমল কাজে আসবে না। এই জন্য অবশ্যই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনারা যদি এই সূরা তহার 39 নম্বর আয়াতটা যদি আপনারা পড়ে যে ব্যক্তিকে আপনার জন্য বাধ্য করতে চাচ্ছেন বা যাকে বাধ্য করতে চাচ্ছেন, স্বামীরা যদি স্ত্রীর দিকে তাকিয়ে পড়তে পারেন বা স্ত্রীরা যদি স্বামীর দিকে তাকিয়ে পড়তে পারেন, সেই অবাধ্য ব্যক্তিরা আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টা বুঝে এবং শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন।